আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি ব্লগ। ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা গিয়েছিলাম টেটু লং ট্যুরে। অনেক মজা হয়েছিল। আমরা কোথায় গিয়েছিলাম তা সব আছে এই ভিডিওতে, দেখতে থাকুন আর সাথে থাকুন। আমরা উত্তরবাড্ডা থেকে একটা গাড়ি রিজার্ভ করে তারপরে চলে গেলাম নিঝুম পল্লীতে। নিঝুম পল্লীটা অবস্থিত হলো রূপগঞ্জের ভিতরে। নিঝুম পল্লীটা অনেক সুন্দর, ভালোই লেগেছে। সেলফি, ঘোরাঘুরি, মনোরম পরিবেশ, প্রকৃতি, সবুজ প্রকৃতি অনেক সুন্দর লেগেছে। ডে টু লংয়ে আমরা গিয়েছিলাম ফ্যামিলি সহ, অনেক ভালো লেগেছে। সুন্দর একটা সময় পার করেছি। যাওয়ার সময় দেখুন গাড়িতে বসে বসে বাহিরের দৃশ্য দেখতে আসলে খুবই ভালো লাগে। সবুজ শ্যামল প্রকৃতি খুব সুন্দর লাগে আমার কাছে। আমরা ঢুকছি ভিতরে, রূপগঞ্জের ভিতরে ঢুকছি। আমরা কিছুক্ষণের ভিতরেই নিঝুম পল্লীতে চলে যাব। এসে পড়েছি আমরা, ওয়েলকাম টু নিঝুম পল্লী। এসে পড়েছি আমরা নিঝুম পল্লীতে। আমরা ডে টু লং ট্যুরে এসেছিলাম, তাই একটা রুম বুক দিয়েছিলাম। বুকিং ছিল, সকালের ব্রেকফাস্ট ছিল, লাঞ্চ অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স ছিল, আর সুইমিং পুল ছিল, বোট, পুল, মিনি জোন, সেলফি, বাচ্চাদের জন্য খেলার অনেক কিছুই ছিল। ঘোরাঘুরি, ছবি তোলার জন্য বেস্ট ছিল ওইখানে। এই তো আমরা ঢুকছি, দেখুন অনেক আসলে সবুজ শ্যামল ঘেরা। এটাই খুব সুন্দর লাগছিল যে সবুজ, চারিদিকে সবুজ, খুব ভালো লাগছিল। নিঝুম পল্লী একদিক দিয়ে খুব ভালো, সেটা হলো ছবি তোলার জন্য, ঘোরার জন্য, আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। এটা হলো একটা মিনি চিড়িয়াখানা। দুইটা 3-4টা হরিণ ছিল, ছোট ছোট বাচ্চা ছিল সাথে। এটা হলো চিংগাম স্যার দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য। আমরা যখন গিয়েছিলাম তখন একটা প্রোগ্রাম চলছিল বিয়ের, তো সেই জন্যে এত সাজগোজ ছিল, এখানে সাজানো গোছানো ছিল। এই দেখুন, এটা হলো নিঝুম পল্লী, চারপাশটা দেখাচ্ছি। তারপরে আমাদের গেলাম, যাওয়ার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে তারপরে আমাদের রুম দেখিয়ে দিল। তারপরে আমরা চলে গেলাম আমাদের রুমে।
দেখুন চারপাশটা কত সুন্দর, সবুজ শ্যামলে ঘেরা। ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। আমাদের রুম দেখিয়ে দেয়া হয়েছে, তাই রুমে আমরা চলে যাচ্ছি। রুমগুলো একটু ভিতরে। আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, অনেক রোদ ছিল। সুইমিং পুল পুরাটা মনে হয় এত রোদ পড়েছিল যে মনে হয় পানিগুলো গরম হয়েছিল। এটা হলো সুইমিং পুল। সুইমিং পুলের পাশেই হলো রুমগুলো, সব রুম। দেখুন কত সুন্দর জায়গা। দেখুন এটা হলো আমাদের রুম, 106 নাম্বার রুম আমরা নিয়েছিলাম। আসলে বাচ্চা কাচ্চা ছিল, তারপর বাচ্চা কাচ্চা সুইমিং পুলে গোসল করবে, তারপরে চেঞ্জ করার জন্য, সেই জন্য একটা রুম প্রয়োজন ছিল। তাই রুম খুব অগোছালো ছিল। আমরা 10 জনের মতো মানুষ ছিলাম। এসি ছিল ভিতরে, ওয়াশরুম সুন্দর ছিল। রুমটা ছোটোর উপরে। ডে টু লং ট্যুরের জন্য ভালোই ছিল রুমটা। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে, এই রুম থেকে দেখা যাচ্ছে পদ্মবিল। পদ্মবিলটা এখান থেকে দেখা যাচ্ছে। আর দেখুন চারিদিকে এখানে একটা মিরর ছিল, আর এটা ছিল একটা ওয়াশরুম। ওয়াশরুমটাও মোটামুটি ভালোই ছিল। রুমটা ঘুরে তারপরে চলে গেলাম আবার রিসোর্টটা ঘুরে দেখতে। চারপাশটা আসলে পুরোটা ঘোরা হয়নি। দেখুন দোলনা এখানে অনেকগুলো আছে, সুন্দর সুন্দর সেলফি ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা। এই জায়গাটায় ছবি তুললে খুব সুন্দর লাগে। এই পুকুর পাড়ে বসে ছবি তুলতে, এখানে সেলফি তোলার জন্য অনেক সুন্দর জায়গা। এখানে একটা ফার্ম ছিল, ডেয়ারি ফার্ম। এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা। আমার মেয়ের ছবি তুলছে, আমার মেয়ে তুলবেই না। দেখুন কীরকম করতেছে, ছবি তুলবে না সে। আমার ননদের মেয়ে আর আমার মেয়ে ওখানে দুষ্টামি করছে, আর দুজনে মিলে ছবি তুলে দিচ্ছে। ওর বাবা ছবি তুলে দিচ্ছে। তারপরে চলে গেলাম মেন আকর্ষণে, সেটা হলো পদ্মবিল। পদ্মবিলটা আসলে অনেক সুন্দর ছিল। পদ্মবিলের যেই জায়গাটা অনেক সুন্দর ছিল। তখন পদ্ম ফুল ফোটেনি, পদ্ম বলুন শাপলা বলুন কোনো ফুলই ফোটেনি। 2-4টা ফুটেছিল, তা আপনাদের দেখাবো, দেখতেই পাবেন। এখানে এইগুলো চালু হয় নাই এখনও। দেখুন পদ্মবিলের এই নকশাগুলো অনেক সুন্দর লাগছিল। এই জায়গাটা অনেক সুন্দর। পদ্মবিল যখন পদ্ম ফোটে তখন এখানে নৌকা দিয়ে তারপরে এখানে যাওয়া যায়, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন পদ্ম ফোটেনি, সেই জন্য নৌকাটা চালু হয়নি। ওই দেখুন পদ্ম দেখা যাচ্ছে, অল্প কিছু ফুটেছিল। এখানে নৌকা দিয়ে তারপরে ঘোরা যায়, তখন সেটা ছিল না। পদ্মবিল থেকে ঘুরে গিয়ে দেখি যে সুইমিং পুলে অনেক বাচ্চারা, অনেক মানুষজন সুইমিং করতে নেমেছিল। পাশে আবার গান বাজছিল, সবাই গোসল করছিল। আমরা তারপরে গোসল করতে নামলাম। সুইমিং পুলে গোসল করে তারপরে আমরা চলে গেলাম লাঞ্চের জন্য। গিয়ে আমরা লাঞ্চে বসে পড়লাম নিঝুমপুলি রেস্টুরেন্টে। ওখানে খাবার অর্ডার দেওয়া হয়েছিল, চাইনিজ প্ল্যাটার আর 2টো বাংলা খাবার ছিল। মোটামুটি ছিল খাবার। ওখানে পরে আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে, ফ্যামিলি সবাইকে নিয়ে।
বাচ্চাকে নিয়ে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে আবার বের হয়ে গেলাম হরিণ দেখাতে। দেখুন হরিণের সাথে হরিণের বাচ্চাও ছিল, তা দেখাচ্ছিলাম মেয়েকে আর দেখছিল। আর ওখানে দুই একটা বাচ্চাদের খেলার মতো ছিল, ওখানেও বাচ্চাকে একটু উঠালাম। তারপরে আবার সবাই মিলে একটু রেস্ট নিয়ে আবার ছবি টবি তুললো সবাই মিলে। তারপর একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি, বসে একটু আড্ডা মারা, এই হলো। পরন্ত বিকেলটা অনেক সুন্দর ছিল, পরন্ত বিকেলটা উপভোগ করলাম। তারপরে বিকাল হয়ে গেল সন্ধ্যায়, তারপরে আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম, তাই ইভিনিং স্ন্যাক্সটা আমাদের রুমে এনে খেয়েছিলাম। কেউ খেয়েছিলাম, কেউ খায়নি। তারপরে নকশিপল্লীকে গুড বাই দিয়ে চলে গেলাম নিজেদের গন্তব্যে। ফ্যামিলির সবাইকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি নকশিপল্লীতে। এখন চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি করে সুহাইরাস মম চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।